এই জায়গাটার মধ্যে আয়া বইছি মানে আলাদা একটা শান্তি লাগতেছে। ওপেনিং হয়েছে তো আমি কবে তোর এই ভিডিওটা আজকে আমি তোমরা এমন একটা রিসোর্টে লইছি আর এটা কোন জায়গা পুরো ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে, আর শহর থেকে এটা কতটুকু দূরে এটাও থাকবে এই ভিডিওর মধ্যে। আর এখানে ঢোকার আগে 20 টাকা করে টিকিট কেটে লোন লাগে, পার্কিং এ 10 টাকা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আমি চিত্রপুর ব্লগার রূপক রাজপুত, ছোট্ট একটা সিনেমেটিকের সাথে পুরো ব্লগটা শুরু করি। তো গাইজ এখন আমি যে জায়গাতে আছি এটি হচ্ছে দ্য ন্যাচারাল রিসোর্ট। তো এটা অনেকদিন আগে ওপেনিং হয়েছে। তো আমি কবে তোর এই ভিডিওটা বানাইতাম তোমরা ইনফরমেশন দিতাম এটা। তো আমি আগে দেখছো তোমরা যা দেওয়ার আমি ইনফরমেশন দিয়ে দিছি। আর অনেকদিন বাদে আমি ভিডিও দিতেছি। আর এখানে ভিউটা কিন্তু অনেকটি সুন্দর, তোমরা দেখতে পাবে এই যে চারিদিকে মানে অনেকটি সুন্দর কিতা কইতাম। আর এদিকে তোমরা আইলে এই যে এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো পাইলে, যদিও এখন এটা বন্ধ, মেবি দুপুর হয়ে গেছে বা হইতে পারে এখানে খুলে না বা এমন কিছু হইতে পারে। তো চলো আমরা তো তোমরা রিসোর্টটা আমি ঘুরে দেয় এখানে কিতা কিতা আছে। তো এই জায়গার মধ্যে অনেকটাই কিন্তু সুন্দর, মানে কিতা কইতাম আবহাওয়াটা অনেক সুন্দর, প্লাস মানে এখানে ভিউটাও তোমরা সেরকম পাইবা। আর এখানে ছোট্ট একটা টঙ্গরের মতো বানাই না দেওয়া আছে। তো এখানে বইয়া তোমরা এখানে টাইম স্পেন্ডও করতে পারবা, যে চেয়ার টেবিল দিয়ে দিছে। আর এদিক থেকে কিন্তু খুব সুন্দর একটা পুকুরও দেখা যেতেছে। তো এই জায়গাটার মধ্যে ছোট ছোট কিন্তু অনেকটি কটেজ বানানো আছে, এখানে তোমরা স্টেও করতে পারবা। খুব সুন্দর করে এখানে ডিজাইন করে বানাইছে। তারপর নিচে একটা বড় একটা পুকুরের মতো আছে, এখানে তোমরা বই আড্ডা দিতে পারবা। অনেক মানুষ এখানে খুব শান্ত একটা পরিবেশ। যদি মনে করো শহরের কোলাহল জনটার থেকে একটু দূরে তোমরা গ্রাম সাইডে ঘুরতে পারবা, তৈরি এরকম সাইডে আইতে পারো। এটা হচ্ছে বামুটিয়া। তো এখানে এই ছোট্ট ছোট্ট করে কিন্তু জায়গা দিয়েছে, সবাই এখানে টাইম স্পেন্ড করতে পারবো। তো এখানে আমার পর দেখলাম অনেকেই বন্ধু বান্ধবী এবং বুঝই তো আর কি তখন এইটা সবাই আইতেছে। আর এই যে সাইডটা এটা হচ্ছে উপরে টিলা আর নিচে হয়েছে গিয়া তোমার ক্ষেত। ওই ক্ষেতের সাইডে মানে করছে রিসোর্টটা, খুবই সুন্দর একটা এরিয়ার মধ্যে, মানে সেই কিতা কইতাম। এই তো তোমরা মানে এখান থেকে দেখলে মানে বুঝতে পারতেছো এখানের যে ভিউটা তোমরা এই ভিউটা তোমরা এনজয় করতে পারতেছো যে কি সুন্দর একটা ভিউ। ওই দূরে কিন্তু অনেকে কিন্তু এখানে বয়ে রয়েছে, প্লাস ওই দিকে অনেকে বয়ে রয়েছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে। এই জায়গাটার মধ্যে আয়া বইছি মানে আলাদা একটা শান্তি লাগতেছে। আর উপরে দিয়ে এদিক দিয়ে প্লেনটা যাইতেছে, মানে কিতা লাগতেছে তোমরা মানে সেই লাগতেছে দেখো। কারণ সামনে এদিকে সামনে কিন্তু এয়ারপোর্ট, এদিকে তো বেশি দূর না। আর এখান থেকে বাতাসটা মানে কিতা কইতাম জাস্ট ওয়াও লেভেলের, মানে সে আইতেছে বাতাসটা। তো এখানে যাওয়ার পর দেখতেছি খুব সুন্দর একটা নৌকা। আর আমি কিন্তু সাধারণত নৌকা উঠতে মানে ডর লাগে আমার এরকম জায়গা। তো আমি একটু নৌকার উপরে উঠছি, ওইটা দেখতেছি মানে কিরকম লাগতেছে। এটা এতটাই মানে শান্তির জায়গা কিতা কইতাম, মানে রেস্ট করতে করতে মানে ঘুম পাইয়া গেলেছে, মানে এমন তোর একটা অবস্থা হয়েছে আর কি। তো এনে কিছু কাজ ছিল, এই কাজটি করছি। তো কাজ বলতে মানে অন্য কিছু না, বলতে এডিটিং আছিল কিছু, এডিট করলাম। তো এদিকে ওখানে যে বিকালে ভিউটা দিয়ে ও পুরো অবস্থা মাইতেছে কিন্তু এখান থেকে। তো এখন কিন্তু প্রায় 6টা বাজে, কিন্তু এই জায়গার লোকেশন দিকে মনে হইতেছে না যে 6টা বাজে, মনে হইতেছে বিকাল 5-6টা বাজে এমন তোর মনে হইতেছে। এখানে কিন্তু লোকেশনটা পুরো সেই আর আলাদা লেভেলের, মানে নির্জন এরিয়া, মানে সেই জায়গা। তোমরা যদি আয়ো এখানে দেখতে পারবা যে এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু হাতের কাজ করে নিয়েছে। এই যে ইট সিমেন্ট দিয়ে কিন্তু এখানে ডিজাইন করছে মানুষের মুখের মতো দেখতে, খুবই সুন্দর লাগছে। আর পুরাটা এতটাই বড় দেখতে, একটা অনেক সুন্দর হয়ে জায়গা। আর অনেকটা বড় জায়গা লয়ে কিন্তু এই জায়গাটা করেছে। আর কিছু কিছু জায়গা আছে যেটি তোমরা ফটো তোলার লিগে মানে ব্যবহার করতে পারো, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর নিচে ওখানে কটেজ কয়েকটা তৈরি হয়েছে না, এটি মোটামুটি ভালোভাবে তৈরি করতেছে। এখানে আমার সব থেকে ভালো লাগছে ঘরের যে ডিজাইনগুলি, এখানে ছোট হাড়ি পাতিল দিয়া খুব সুন্দর একটা ডিজাইন বানাইছে বাইরের জায়গাটি। ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকটা দেখতেছো একটু ফলো করে দিও।